আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো রয়েছেন। আজকে আমি শেখাবো যে আপনার স্মার্টফোন চুরি হয়ে গেলে সেটাকে কিভাবে ফাইন্ড আউট করবেন, সেটা কোথায় আছে, চোরে যে নিয়ে ইউজ করতেছে সেই ফোনটা কোথায় আছে, তার এক্সাক্ট লোকেশন এবং আপনি চাইলে কিন্তু ফোনটাকে লক করে দিতে পারবেন এবং চাইলে আপনি এখান থেকে বসে ফোনটাকে কিন্তু রিংটোন বাজিয়ে দিতে পারবেন এবং সেই সহজ সিস্টেমটি দেখাবো এবং আমার হাতে থাকা যে স্মার্টফোন আছে, সেই স্মার্টফোন দিয়ে কীভাবে ফাইন্ড আউট করবেন ফোনটি কোথায় আছে। আজকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু শিখতে পারবেন যে আপনার চুরি হয়ে ফোনটি কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি আছি হারুন, আপনারা দেখছেন আইটি কনসেপ্ট এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। তো ওয়েলকাম ব্যাক। তো আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে। তো সর্বপ্রথম আপনার যে ফোনটি চুরি হয়েছে সেটা ফাইন্ড আউট করার জন্য প্রথমেই আপনি অন্য একটি ফোন থেকে একটি অ্যাপস ইনস্টল করবেন। আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যেয়ে আপনি জাস্ট এখানে প্লে স্টোরে লিখবেন যে আপনার গুগল ফাইন্ড মাই ডিভাইস, এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। তো আমি এই অ্যাপটি ইনস্টল করছি, এটা কিন্তু অন্য একটি ডিভাইস থেকে ইনস্টল করবেন এবং আমি অন্য একটি ফোন থেকে ইনস্টল করছি। ধরুন আমার ফোনটি জাস্ট হারিয়ে গেছে, সেই ফোনটা আমি ট্র্যাক করব কোথায় আছে, লোকেশন আপনি চাইলে সেটাকে লক করে দিতে পারবেন। তো এই ফোনটি দেখতে পাচ্ছি যে আমার ফোনে অলরেডি অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। অবশ্যই অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার ফোনে কিন্তু অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো আমি এখানে ওপেনে ট্যাপ করব। ওপেনে ট্যাপ করার পর এখানে যে প্রসেসটি আসবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অপশন আছে এবং অবশ্যই আপনার ফোনটিকে কিন্তু যে ফোনটি হারিয়েছে সেই ফোনটি যেন একটি জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা থাকে, সেই জিমেল অ্যাকাউন্টটাও যেন আপনার মনে থাকে এবং পাসওয়ার্ডটা মনে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আসার পর আমি এখানে জাস্ট সাইন ইন অ্যাজ এ গেস্ট হিসেবে আমি সাইন ইন করব। তো আমি এখানে সাইন ইন অ্যাজ এ গেস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যেই ফোনটি হারিয়ে গেছে সেই ফোনের মধ্যে যেই জিমেইল অ্যাকাউন্টটা বা গুগল অ্যাকাউন্টটা দেওয়া ছিল এবং সেটা দিতে হবে। তো ধরুন আমার ফোনটা হারিয়ে গেছে, আমার ফোনটা কিন্তু এখানে আছে। তো সেই জিমেইল অ্যাড্রেসটি আমি দিচ্ছি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আর এখানে আপনাকে পাসওয়ার্ডটি দিতে হবে অবশ্যই। তো এখানে সামনের প্রসেস হচ্ছে, ডিপেন্ডস করবে আপনার ইন্টারনেট স্পিডের উপর। তো এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি যে এই ফোনটার আসলে আমার ফোনটি যেটা হারিয়ে গেছে সেটার মেইলের পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি নেক্সটে ক্লিক করব পাসওয়ার্ডটা দেওয়ার পর। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই অ্যাপসের ভিতরে যেটা হচ্ছে গুগল থেকে যে সাপোর্টটা আমরা পাবো, এখানে কিন্তু আমি এটাকে অ্যালাউ করে দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ফোনটি হারিয়ে গেছে সেটা মডেল নাম্বার কিন্তু এখানে শো করছে এবং এই ফোনটি কিন্তু এখানেই আছে। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করছি এবং এখানে মডেল নাম্বার শো করেছে এবং এক্সাক্ট কোথায় আছে এখানে দেখেন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেখানে আছি এক্সাক্ট কিন্তু ওই লোকেশনটাই দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এটাকে কিন্তু আরও জুম করতে পারেন এবং আরও ডিটেলস কিন্তু এখানে শো করতেছে। দেখেন যে এখানে আমার সেটের মডেল নাম্বার, দেন হচ্ছে যেই ওয়াইফাই নেটওয়ার্কটা ইউজ হচ্ছে সেই ওয়াইফাইটা কিন্তু এখানে শো করছে, ওয়াইফাইয়ের আন্ডারে এবং কত পার্সেন্ট চার্জ আছে সেটাও কিন্তু এখানে শো করছে। তো তার নিচে দেখতে পাচ্ছেন যে প্লে সাউন্ড, আপনি চাইলে এখান থেকে কিন্তু এটাকে রিংটোন বাজিয়ে দিতে পারবেন। তো তার নিচে দেখতে পাচ্ছেন সিকিউর ডিভাইস, আপনি চাইলে কিন্তু এখান থেকে ফোনটাকে লক করে দিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে যদি এটাকে আপনি লক করে দেন সেক্ষেত্রে কিন্তু ওই ফোনটি, চোরের হাতে যে ফোনটি আছে সেটা কিন্তু লক হয়ে যাবে। তো তার নিচে দেখতে পাচ্ছেন যে ইরার্স ডিভাইস, আপনি চাইলে সকল ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন খুব সহজেই। আপনি যদি চান যে এখানে প্লে সাউন্ড, এখানে যদি আপনি প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে ওই ফোনটি যদি সিম কার্ডও না থাকে সেক্ষেত্রেও কিন্তু আসলে ফোনটিতে একটি সাউন্ড বেজে উঠবে। তো আমি এখন দিচ্ছি না, যেহেতু আমার এই ফোনটি দিয়ে আমার যেহেতু সাউন্ড রেকর্ড হচ্ছে সেজন্য আমি এখন এটি দেখাচ্ছি না এবং এক্সাক্ট লোকেশনটা আপনি চাইলে জুম করতে পারবেন এবং ধরার জন্য কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি আমি বলবো এবং এইভাবে কিন্তু আপনি আপনার ফোনটাকে খুঁজে পেতে পারেন খুব সহজেই এবং এটা হয়তো আপনার জন্য খুবই হেল্পফুল হবে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট ভিডিও, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করব। আল্লাহ হাফেজ।